দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কথা আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা বাকারা 110 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াত। আর আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। একটি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, বান্দা ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম। কেন আমি আয়াতটা বলছি জানেন আপনি? এই আয়াতটা বলার এখনো তো বিভিন্ন বক্তা সেই 3টা 2টা 2:30টা থেকে বিভিন্ন বক্তা আমার ছোট ছোট ভাইয়েরা বন্ধুগণ ওয়াজ করেছেন। আমার ভাইয়েরা আরো চলবে, আমার পরে আরো 3জন আরো 2জন বক্তা, এখানে 3জন বক্তা কথা বলবেন। আমার ভাই জানে কেন এই আয়াতটা আমি নিয়ে আসলাম? আমার নবী বলেছেন, যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছুই নেই। ও বক্তা হোক, তক্তা হোক, রাজনীতিবিদ হোক, কি হয় হোক, যার নামাজ নাই, যদি চেহারা যদি একে দুধের মতন সাদাও হয় আর মোজ যদি এরকম লম্বাও হয়, দাড়ি যদি নাভি বরাবর হয়, পাঞ্জাবি যদি ছেঁচড়ি যায়, টুপি যদি এরকম 3টে এরকম উঁচিয়া হয়, কোনো লাভ নাই। কথা কন? আর যদি টুপিতে জ্বালিয়ে থাকে, যদি পাঞ্জাবি 2-3 জায়গা ছিঁড়েও থাকে, কথা কন না কেন? যদি ছিঁড়া মোজ যদি নাও থাকে, সুন্নতি 4টা যদি দাঁড়িয়েও থাকে, কিন্তু লোকটার নামাজ আছে করকরা, সে আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কাছে কি সে অনেক দামি, তার সে দামি আর হতে পারে না। সুবহানাল্লাহ কোন? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। এ কথা কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে কয়জনের নামাজ কায়েম আছে? আমার বাড়িতে নামাজ কায়েম আছে, বক্তার বাড়িতে নামাজ কায়েম আছে। ওই খোঁজ নিয়ে দেখেন, বক্তায় নামাজ হয়, বক্তার বউ নামাজ পড়ে না। কথা কয় না? বক্তা নামাজ পড়ে, বক্তার বেটি নামাজ পড়ে না। বক্তা নামাজ পড়ে, বক্তার বেটা হলো ওরে বাবা মোষের বাহার দেখলে মাথা খারাপ। কথা কন না কেন? হ্যাঁ, আপনার মেম্বার নামাজ পড়ে, মেম্বারের বউ নামাজ পড়ে না। মসজিদের ইমাম নামাজ পড়ে, ইমামের বউ নামাজ পড়ে না। এ কথা কন না কেন? হ্যাঁ, আমার কথা কিন্তু একটু আপনাদের লাগতে পারে, কিন্তু লাগলেও কোনো লাভ নেই। তার কারণ কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে। কি হবে? কোরআন এবং হাদিস থেকে বয়ান হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। 82 বার নামাজের কথা কোরআনে এসেছে। কতবার? 1-2 বার না, 82 বার এসেছে নামাজ কায়েম করো। আর পড়ার কথা এসেছে মাত্র 1 বার। কয়বার? 1 বার। তাহলে পড়ার কথা বেশি আসছে না কায়েমের কথা বেশি আসছে? কায়েমের কথা বেশি আসছে। আমার ভাইয়েরা, কায়েমটা হলো এভাবে, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির নেতা, আপনি নিজেই নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার বাড়ির চাকরটাও, কাজের ছেলেটা, কাজের মেয়েটাও নামাজ পড়বে। A to Z পর্যন্ত যাদের বয়স 10 বছর হয়েছে, এই 10 বছর থেকে বাড়ি সুদ্ধায় সকলে যদি নামাজি হয়ে যায়, এটাই হলো নামাজ কায়েম। এটাই কি? নামাজ কায়েম। আমাদের দেশে কি নামাজ কায়েম আছে?
আমাদের দেশের নেতা যেগুলো আছে 100-র মধ্যে 99.99 ঠিক মতো নামাজ পড়ে না। আর নামাজ পড়বে কি, ও তো নামাজ পড়ার উযু কিভাবে করে উযুও জানে না, গোসল ফরজ হলে কিভাবে গোসল করে সে নিয়ত অনেকে জানে। কথা কোন আমার ভাইয়েরা, শান্তি নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু তরিকা কার তরিকা? কার তরিকা আপনি নামাজ পড়বেন? আপনার কার তরিকায় নামাজ পড়বেন? হ্যাঁ, কারো অন্য কারো বাপের তরিকা, মায়ের তরিকা, নেতার তরিকায় হবে না। নামাজ হবে আমার প্রিয় নবীর তরিকায়। কথা বলেন, নামাজ হবে কার তরিকায়? প্রিয় নবীর তরিকায়, রাসূলের তরিকায় নামাজ হবে। অন্য কোন কিতাবের তরিকায় নামাজ হবে না। নামাজ হবে আমার রাসূল যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়লেই নামাজ হবে। আর আমরা মসজিদে দাঁড়ায় নামাজ পড়ি, কি কুদাকুদি, কি মশাই বেতাইলে থাপড়াই, পাকে চুলকে, এবাকে ঘাড়ত চুলকে, লেফট রাইট। কথা কন না কেন? এগুলা নামাজ না তামসা? হ্যাঁ, এগুলো কি নামাজ না তামসা? কয়জন মসজিদে যে ঢোকে? 100 জন লোক। 100 জনের মধ্যে হিসাব করেন সুদের উপায়টা। আপনাদের এই বেগুন গ্রামে তো সুদের গোষ্ঠী নাই। হ্যাঁ, সুদের গোষ্ঠী নাই বেগুন গ্রামে। কয়জনে সুদ খায়? কয়জন সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জেনার সাথে জড়িত? আপনি বাড়ির মুরব্বী, আপনার বড় ছেলের বউ আর আপনার ছোট ছেলে, ওরা দেবর ভাবি পিটিস করছে, আপনি জানেন না। কথা কয় না কে? হ্যাঁ, ওটারও খোঁজ নেওয়া লাগবে। আন্দাজি খালি ঠুকে মসজিদে যাবেন আর জিকির করবেন আর আপনি নামাজ পড়ে চলে আসবেন, কোনো খবর নেবেন না। তা হবে না, তা হবে না। আপনাকে A to Z খবর নিতে হবে। আপনি একাই বাঁচবেন আর কাউকে বাঁচাবেন না, হবে না। আল্লাহ পাক কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا এই বান্দারেরা, তোমরা নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। সুবহানাল্লাহ করেন। হ্যাঁ, তোমার বউকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও। একা একা ফজরে ওঠো না, উঠেছো যখন, আজান যখন তোমার কানে পড়েছে, তোমার পাশে বউকে ডেকে দাও, এই নামাজে ওযু করো। 10 ছেলের দরওয়াজায় গিয়ে, বাবা আব্দুল কুদ্দুস, এ আব্বু, বাবা ওঠো, ফজরের আজান হয়ে গেছে। কথা বল না কেন? মেয়ের ঘরের কাছে গিয়ে, মা আম্বিয়া, ও মা রাবেয়া, ওঠো মা, নামাজের সময় হয়ে গেছে মা। আল্লাহু আকবার। কে কোনদিন ডাকছেন? ডাকছেন কোনদিন? নিজে উঠলেন, ওযু করলেন, মসজিদে আসলেন, সুবহানাল্লাহ 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 হবে না। কেন না? আল্লাহ এই আয়াতে বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। শুধু নিজে বাঁচলে হবে না, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ যেগুলো নিজে ইবাদত করেছে, নিজের পরিবারের সদস্যদেরকে ইবাদত করার কথা বলে নাই, হেদায়েতের বাণী শোনায় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, যখন ঘোষণা হবে, তারা গিয়ে বলবে যে আল্লাহ কমপ্লেন আছে, ইনি আমার আব্বা হন, ইনি আমার মা হন, নিজেই নামাজ পড়েছে, আমাদের নামাজের কথা কোনোদিন বলে নাই। নিজের বেটারা বউ বলবে আমার শ্বশুর হয়, জিজ্ঞেস করেন নিজেই নামাজ পড়েছে, কোনোদিন বউমাকে ডাক দিয়ে বলে নাই বউবা নামাজ পড়িও। আয় আল্লাহ, তাকে যদি জান্নাতে দেওয়া হয় তাহলে আমরা কি দোষ করলাম? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ও ফেরেশতারা, যেহেতু নালিশ এসেছে তাকে ক্ষমা করা যাবে না। আপনি মনে করছেন যে বহু আমল করেছি আমি, আমার আমল ধরে না,
আসমান পর্যন্ত আমার আমল চেয়ে গেছে। হজ করেছেন 10 বার, কথা কন না কেন? নামাজ সারা জীবন পড়েছেন। আমার ভাইয়েরা একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়াকিমুস সালাত, নামাজ যেমন কায়েম করবেন পাশাপাশি অন্যের হক নষ্ট করা যাবে না।